তো যেমনটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি $25 4টে ট্রেড প্লেস করে রেখেছি এবং এখানে আমি কোনো প্রাইস অ্যাকশনের ইউজ করিনি। সিম্পল একটা ইন্ডিকেটর ইউজ করে আমি কিন্তু এখানে ট্রেড করেছি এবং আমার এই 4টে ট্রেড ডেফিনেটলি Sureshot আইটিএম হবে। কেন সেটাও আমি আপনাদেরকে বলবো। এবং এই পুরো স্ট্র্যাটেজি আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন এবং ট্রেডিং সবেমাত্র শুরু করেছেন এবং প্রাইস অ্যাকশন বা অত কিছু এখনও জানেন না, তাহলে আপনি ডেফিনেটলি আমার এই স্ট্র্যাটেজিটা ইউজ করে ভালো প্রফিট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকিউরেসি কীরকম দুর্দান্ত অ্যাকিউরেসি দিচ্ছে এই ইন্ডিকেটরটি। দেখুন লাস্টে 3, 2, 1 হ্যাঁ, এই ট্রেডটা দেখুন একদম ডাইরেক্ট Sureshot আইটিএম হয়ে গেছে আমাদের। এবার কি রেখে আমি ট্রেড নিলাম এবং কীভাবে আপনিও সেম রকমভাবে ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন সেটা আমি আজ আপনাদেরকে বলবো। তো ফার্স্ট অফ অল এখানে আমি যে ইন্ডিকেটরটা ইউজ করছি এটা হচ্ছে কেলসনার চ্যানেল। তো এখানটাতে ডিফল্ট সেটিংস আছে ইন্ডিকেটর সেকশনে গিয়ে এই যে এখানটা কেলসনার চ্যানেল এখানে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে আপনাদের স্ক্রিনে। সেটিংসও কিন্তু ডিফল্টই আছে, ঠিক আছে। তো এবার এখানে ট্রেড কখন নিতে হবে আপনাদেরকে, এখানে আপনার 3টে লাইন লক্ষ্য করবেন। একটা উপরের গ্রিন লাইন, সেকেন্ড হচ্ছে মিডিলের রেড লাইন অ্যান্ড একটা থার্ড নিচের একদম নিচে রেড লাইন। তো এই উপরে গ্রিন লাইন এবং একদম নিচের এই যে রেড লাইন এই দুটোতে কিন্তু আপনাদেরকে ফোকাস করতে হবে এবং ট্রেড করতে হবে। এই মুহূর্তে আমার মাউসের কার্সারে কিন্তু আপনারা ভালো রকমভাবে ফোকাস করুন। আচ্ছা, তো এখানে ফার্স্ট অফ অল তো দেখুন আপনাদেরকে যেমনটা বললাম এই উপরের গ্রিন লাইন এবং নিচের রেড লাইনে ফোকাস করতে হবে। এবার মার্কেটে যখনই এই যে আমাদের এই উপরে গ্রিন লাইনটা আছে এটা ব্রেকআউট করবে, ছোটোখাটো এরকম যদি ক্যান্ডেলে যেন ব্রেকআউট না হয়, মিনিমাম এখানে যেমন ক্যান্ডেলের 50% বডি এই যে আমাদের এই ইন্ডিকেটর লাইনের বাইরে ছিল এরকম যেন থাকে, মানে বেশ ভালো রকম ব্রেকআউট হতে হবে। বড় হলেও অসুবিধা নেই, কিন্তু যেন ক্যান্ডেলে 50%-এর বেশি ব্রেকআউট হয়। এবং ব্রেকআউট করার পর নেক্সট ক্যান্ডেলে আপনারা কিন্তু ট্রেড করবেন না, একটা ক্যান্ডেলে আপনারা ছেড়ে দিয়ে তারপরের ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করবেন 1 মিনিটে। কারণ দেখুন ডাইরেক্ট ট্রেড নিলে কিন্তু এখানে লস হতো। একদম ক্যান্ডেলে 1 মিনিটের টাইমে থাকবে, ট্রেড 1 মিনিটের টাইমে হবে এবং এর উপর বেস করে কিন্তু আমি আমাদের ফার্স্ট ট্রেডটা নিয়েছিলাম। এখানটায় মার্কেট ব্রেক করলো এই ক্যান্ডেলে, নেক্সট ক্যান্ডেলে আমি ওয়েট করলাম অ্যান্ড দেন এই ক্যান্ডেলে আমি ট্রেড প্লেস করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আচ্ছা, তো এবার চলুন তাহলে আরও কিছু ট্রেড এখানে ফাইন্ড করা যাক। এখানে ডাউনেরটা বলে দিই, ডাউনেও কিন্তু আপনারা সেমভাবে ট্রেড নিতে পারেন। এখানে যেন ক্যান্ডেল মিনিমাম 50% এই নিচের যে ইন্ডিকেটর লাইনটা এটাকে যেন ব্রেক করে, দেন নেক্সট ক্যান্ডেলে আপনারা একটা ক্যান্ডেল ছেড়ে দেবেন। এটা গ্রিন হোক বা রেড আপনারা কিন্তু ছেড়ে দেবেন, এই ক্যান্ডেলে ট্রেড নেবেন না। অনেক সময় এটা কিন্তু এই লাইনটাকে রিটেস্টের জন্য গ্রিন ক্যান্ডেলও হয় এবং এই একটা ক্যান্ডেল ছেড়ে দেওয়ার পর নেক্সট ক্যান্ডেলে আপনারা কিন্তু ট্রেড করবেন, তাহলে ডেফিনেটলি আপনাদের উইন হয়ে যাবে ট্রেড। চলুন এখানে ট্রেড পেয়ে গেছি, 3টে ট্রেড আমি এখানে প্লেস করেছি। প্লেস করার কারণ এখানে গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করেছিল, কমপ্লিট ব্রেকআউট না কিন্তু হ্যাঁ মোটামুটি বলতে পারেন একটা ভালো স্ট্রং ক্যান্ডেল ব্রেকআউট করেছিল, যেহেতু ব্রেকআউটগুলো আমরা কাউন্ট করবো। নেক্সট ক্যান্ডেল আমি ছেড়ে দিলাম, তারপরের ক্যান্ডেলে কিন্তু আমি এখানে ট্রেড প্লেস করেছি। সো দেখা যাক কী হবে আমাদের এই ট্রেডটার রেজাল্ট। অন তো আপ ডাউন করছে। দেখুন আপনাদের সামনে কিন্তু আমি ট্রেডটা এক্ষুনি ফাইন্ড করলাম, পেয়ার খুলে আমি কিন্তু এইমাত্র ট্রেডটা কিন্তু নিয়ে দেখালাম। এর আগে ভিডিও স্টার্টিংয়ে এই ট্রেডটাও আমি এই ইন্ডিকেটরের স্ট্র্যাটেজির ওপর বেস করে নিয়েছিলাম, এই ট্রেডটা কিন্তু আমি নিয়ে দেখালাম। তো সো এইভাবে আপনারা ট্রেড করবেন। আর মার্কেটে আর একটা কথা আমি বলে রাখি, যদি বেশি বড় বড় মানে অ্যাবনর্মাল ক্যান্ডেল হয়, ধরুন এই যেমন এই ক্যান্ডেলটা ব্রেক করলো, এই নেক্সট ক্যান্ডেলটা একদম এই নিচের লেভেলটাকে টাচ করে দিল, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলটা, তাহলে কিন্তু সেখানে আপনারা ট্রেড করবেন না। এইটা ব্রেক করার পর মিনিমাম ক্যান্ডেলটা যেন এই আগের যে গ্রিন ক্যান্ডেল একে যেন বেশি ক্রস না করে, তাহলে আপনারা ট্রেড করবেন। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ট্রেড করবেন, অবশ্যই আপনাদের প্রফিট হবে। তাহলে আজকের ভিডিওর জন্য এইটুকুই। আচ্ছা, এখানে আরেকটা ট্রেড পাচ্ছি, চলো এই ক্যান্ডেলটার পরে আমরা রিপ্লেস করব। অ্যাকচুয়ালি এটাকে 50%-এর বেশি ব্রেকআউট ছিল, কিন্তু মেন ব্রেক করেছে এই ক্যান্ডেলটা। সো এখান থেকে আমি আপের জন্য ট্রেড নিয়ে নিয়েছি, যেমনটা কিনা বললাম। এই ক্যান্ডেলটা ব্রেক করলো, নেক্সট ক্যান্ডেল আমরা ছেড়ে দিলাম এবং থার্ড ক্যান্ডেলে আমরা কিন্তু ট্রেড নিয়েছি। দেখা যাক কী হয়। লস হলে আপনারা 1 স্টেপ মার্টিংয়ের ইউজ করতে পারেন, কিন্তু তার বেশি না। অবশ্য যদিও আপনারা মোটামুটি 80%-এর ওপরেই ভালো রকমের অ্যাকিউরেসি পাবেন এই স্ট্র্যাটেজিটায়। তো দেখা যাক কী হবে আমাদের এই ট্রেডটার রেজাল্ট।
দেখুন লাইভ ট্রেড নিয়ে দেখাচ্ছি, কিন্তু ভিডিওর কোনো কাট কোনো এডিট কিচ্ছু নেই, একদম লাইভ ট্রেড নিয়ে পরপর 3টে ট্রেড নিয়ে দেখালাম। ব্যাক টু ব্যাক উইন হলো। আর আপনারা যারা ভিডিওতে এত দূর এসেছেন, একটা বোনাস টিপ ট্রাই করবেন এই নিচের লাইনের ব্রেকআউটের বদলে বেশিরভাগ টাইমে ওপরের যে ব্রেকআউট হবে, উপরের দিকে যে ব্রেকআউট হবে সেটাকে প্রেফার করবেন, তাহলে অ্যাকিউরেসি অনেকটাই বেশি পাবেন। সো এই ভিডিওতে এইটুকুই। আমি মোটামুটি $1 থেকে $150 এখানে প্রফিট করেও দেখিয়ে দিলাম আপনাদেরকে ব্যাক টু ব্যাক ট্রেড নিয়ে। তো আজকের ভিডিওর জন্য এটুকুই। স্ট্র্যাটেজিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই ভিডিওর জন্য এইটুকুই।